থেকে আমি ডিএলআই দিব। ডিএলআই দেওয়ার পর এখান থেকে এটা কি আসছে আমার, এখানে যখন আমি দেব এটা কত আসছে আমার 1000। আর এখানে বাই ডিফল্ট এটা কত ছিল, এটা ছিল 2। তাহলে আমি টোটাল নিছিলাম কত, 2000 নিছিলাম না? তা আমার লেনটা যদি হয় 1000, তাইলে আমার উইথটা 2, দ্যাট মিনস আমার টোটাল 2000। তো এখানে 2 আর এই 1 দ্বারা যদি আমি গুণ দিই, তাহলে কিন্তু এটা আমার 2000 হয়ে যায়। এটা কি বুঝছেন আপনারা? জি স্যার। ওকে, ডান। তারপর আমি আবার এখান থেকে আরইসি এন্টার দিব। আরইসি এন্টার দেওয়ার পর এখানে তারপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে পরে আছে আমার রোটেশন। আমি যদি রোটেশন করে রেক্ট্যাঙ্গেল নিতে চাই, আমরা তো সবসময় কীভাবে রেক্ট্যাঙ্গেল নিই, সবসময় রেক্ট্যাঙ্গেল নিই এভাবে সোজা, কিন্তু আমি চাই যে না আমি রোটেশন করে রেক্ট্যাঙ্গেল নেব। সেটা আমি কিভাবে নিতে পারি, আমি কিবোর্ড থেকে আর এন্টার দিব। আর এন্টার দেওয়ার পর এখানে এখন আমরা এভাবে রোটেট করতে পারতেছি। আমরা জানি 360 ডিগ্রি, ঠিক না? তো এখন আমি রোটেশন কত, এখানে অ্যাঙ্গেল দিতে পারি, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল ওর পিক পয়েন্ট। তুমি কি রোটেশন অ্যাঙ্গেল নিবা না পিক পয়েন্ট নিবে? মনে করেন এখানে আমার একটা ওয়াল আছে, ওয়াল থাকলে ওইটা আমরা পিক করে ওই রেফারেন্সে নিতে পারি। এটা যখন আপনারা এক্সপার্ট হবেন এবং বড় বড় প্রজেক্ট করবেন তখন কিন্তু আপনারা এই জিনিসটা জানবেন, ঠিক আছে? তা আমরা এখন কি করতে পারি, আমরা এখন এখান থেকে একটা দিতে পারি, একটা অ্যাঙ্গেল দিতে, একটা আনকমন অ্যাঙ্গেল দিলাম, মনে করেন 38 ডিগ্রি। 38 এখান থেকে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আসছে এরিয়া নিতে চাও তুমি না ডাইমেনশন নিবা না রোটেশনও তো আমরা কাজ করতেছি, আমি চাই যে আমি ডাইমেনশন নেব। আমি ডাইমেনশন স্পেসিফাই আমি যদি এভাবে দিই তাইলে কিন্তু এটা আমার মুখস্থ হলো, কিন্তু আমি চাই যে না আমি এটা একটা ডাইমেনশন দিয়ে নেব, যে আমি লেন্থ এবং উইথ এভাবে জানতে চাই। 38 ডিগ্রিতে ক্লায়েন্ট আমার বলছে যে 38 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার 2000 হবে মনে করেন লেন্থ, আর 300 হবে আমার উইথ। এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট। তাই আপনি কীভাবে